বেঙ্গলি ওয়েব স্টুডিওর পক্ষ থেকে আলোকযাত্রী নিবেদন গল্পস্বল্প। আজকের গল্পস্বল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ভালোবাসা লিমিটেড অবলম্বনে রমণীয়। সঙ্গীত বিবিধ নেপথ্য সঙ্গীত থেকে, শব্দ সংযোজনা ও সম্পাদনায় ইউভিক প্রোডাকশনস, ভিডিও মিক্সিং সায়নদীপ বিশ্বাস, প্রচ্ছদ অঙ্কনে অম্বিক চক্রবর্তী। শ্রোতাদের হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে। শুরু হচ্ছে আজকের গল্প রমণীয়। শেষ পর্যন্ত রমরমিয়ে চালু হয়ে গেল কোম্পানি। জনবহুল রাস্তার ধারে দোতলায় ঘর, সাইনবোর্ড, মায়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেল। এবার শুধু বিলি করলেই হয়। নামটা কিন্তু খাসা হয়েছে, যাই ললিতা বলে। বুদ্ধিটা কে দিল ম্যাডাম? চিমটি কাটে বাসন্তী। জন্মে এরকম নাম কেউ দিয়েছে বল? ভালোবাসা লিমিটেড। চমকে গেলেন নাকি? না না, চমকাবেন না। ভালোবাসা হলো ভাস্বতী, ললিতা, বাসন্তী এবং সায়নী, এই 4 স্কুল ও কলেজ জীবনের হরিহর আত্মাদের নামের প্রথম অক্ষর দিয়ে গঠিত কোম্পানি। আর বাকি যদি কিছু অংশীদার হঠাৎ জুটে যায়, তাদের নির্দেশ করা হবে ওই লিমিটেড দিয়ে। কোম্পানি তো হলো, এবার ব্যবসা কি হবে? না, 4 মূর্তি একত্রে বসে স্থির করলো যে ফিল্মের ব্যবসা। দেখা যাচ্ছে কাঁচা পয়সা ওতেই বেশি। দেখ, স্ক্রিপ্ট আমি লিখব, ডায়লগ লিখব, প্রডিউস করব, ডিরেক্টরও আমিই হব। ভাবতেই শিভারিং হচ্ছে। এমন একখানা প্লট মাথায় এসেছে না, স্ক্রিনে দেখলে লোকে পাগলের মতো টিকিট কিনবে। ভাস্বতী বলে। হিরোইন কিন্তু আমিই হব। বলেই ললিতা আয়নায় নিজেকে দেখতে শুরু করলো। তাহলে ভিলেন কে হবে? আমার ফিল্ম কিন্তু হবে ফেমিনিস্ট। মেইন ক্যারেক্টারগুলো সবই মেয়েরাই প্লে করবে। বাসন্তী, তুই ভিলেন হ তাহলে। কি কি বললি? আমি ভিলেন? তুই হ ভিলেন। ওই শুটকি মাছের মতো চেহারা, ভালোই ভিলেন হবে। এত বড় সাহস শেষ পর্যন্ত ডিরেক্টরকে ভিলেন বলা? যা, তোকে কোনো রোলই দেব না আমি। ভিলেন আমি ভাড়া করে নেব। শুধু হিরোইন আর ভিলেন হলে তো হবে না, হিরোও ভাড়া করতে হবে। তাছাড়া আরও অনেক খরচ আছে। এতক্ষণে প্রথম কথা বলল সায়নী। ভালোবাসার মধ্যে সেই সবচেয়ে চুপচাপ, একটু গম্ভীর প্রকৃতির। সবার মত নিয়ে তাই তাকেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট করা হয়েছে। হোক গে খরচ, কুছ পারওয়া নেই। ভালো হিরো তো মাস্ট। আমি কি আর যাত্রার সাথে নাচ গান করবো নাকি? তা ভালো হিরোর জন্য দেওয়া হলো বিজ্ঞাপন। শহরের প্রতিটি বাংলা ও ইংরেজি দৈনিকে, এমনকি কয়েকটা হিন্দি আর উর্দুতেও ভালোবাসা লিমিটেডের অ্যাড জলজল করতে লাগলো। অপরিচিতের মতো এসেছি, আবার অপরিচিতের মতো দুনিয়া থেকে চলে যাচ্ছি। কে আমি? কোথা থেকে এসেছি? কোথায় চলেছি? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দেখি আত্মা আমার দেহ থেকে বেরিয়ে গেল, উঠতে লাগলো। টানা 3-4 দিনের ইন্টারভিউ যুদ্ধের পরে বিজয়ী ঘোষিত হলেন হরণ চট্টরাজ। তারুণ্যের প্রাচুর্যে টকবক করে ফুটছেন তিনি।
নাচ, গান, অভিনয় সবেতেই তিনি অনন্য। 30,000 টাকা মাসিক বেতনের কন্ট্রাক্ট লিখিয়ে সহাস্যে বেরিয়ে গেলেন তিনি। ভালোবাসার মিটিংয়ে স্থির হলো, টাকাটা একটু বেশি গেল ঠিকই, কিন্তু হিরোটা জব্বর পাওয়া গেছে। তারপর ভাস্বতী পুরোদমে স্ক্রিপ্ট লেখা শুরু করে দিল। হিরোকে দেখে সে অনুপ্রেরণায় যাকে বলে পরিপূর্ণ হয়ে উঠেছে। তা তোর গল্পটা কি? ভিলেনকে কি করতে হবে? বাসন্তী বলে, রাজা হলো হিরো, তার 2 রানী, বড় রানী হিরোইন আর ছোট রানী হলেন ভিলেন। রাজাকে নিয়ে 2 রানীর মধ্যে টানা পড়েন, আর সব শেষে হিরো হিরোইনের মিলন। বুঝলি? হিরো আর ভিলেন পালানোর চেষ্টা করবে, কিন্তু তখনই হিরোইন এসে তাকে আটকাবে। ওহ, পুরো জমে ক্ষীর। বাহ, তাহলে ভিলেন হতে আমার আপত্তি নেই। একটু গলা খাকড়ে সায়নী বলে, তাহলে তুমি 3,000 পাবে, ওই হাত খরচ আর কি। ভিলেনের পক্ষে ওই যথেষ্ট। আরে নে নে, এমন অ্যাক্টিং করব না সবাই ভিলেনকেই দেখবে। রিহার্সাল শুরু হয়ে গেল। 2 রানীর দড়ি টানাটানি দেখে সকলে চমকে উঠল। হিরোর কিন্তু কোনো পক্ষপাতিত্ব নেই। হিরোইন আর ভিলেন দুজনের সঙ্গেই তার গভীর সম্পর্ক গড়ে উঠল। রোমাঞ্চে সবার দিশেহারা অবস্থা। এমনকি সদা চুপচাপ সায়নীকেও মাঝে মাঝে এরোর সাথে 2-1টা কথা বলতে দেখা গেল। দেখতে দেখতে শেষ হলো রিহার্সাল। স্টুডিও, ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট সব ভাড়া করা হয়ে গেছে। কাল থেকে শুটিং শুরু হবে। সেই দিন সন্ধেবেলা একটা স্টুডিওর সামনে হিরোইন আর ভিলেনের মুখোমুখি দেখা হলো। কি রে, তুই এখানে? তাতে তোর কি? একই কথা আমিও তোকে জিজ্ঞাসা করতে পারি। আর জিজ্ঞেস করতে হবে না, সব বুঝে গেছি। আমি যেন বুঝিনি, আবার সেই ধান্দা শুরু করেছিস। তুই কি করছিস? স্টুডিওর হাওয়া খেতে এসছিস বল? বেশ একটা গোলমাল শুরু হতে যাবে, হঠাৎ স্টুডিওর দরজা খুলে সায়নী বেরিয়ে আসে। কিরে, আবার চুলোচুলি করছিস তোরা? দুজনেই লজ্জিত হয়ে পড়ে। ললিতা বলে, ও কিছু না, একটু রিহার্সেল দিয়ে নিলাম রে। হ্যাঁ হ্যাঁ, রিহার্স করলাম, কাল থেকেই তো শুটিং শুরু। বাহ, বেশ বেশ। আমি তো হরণ চট্টরাজের স্টুডিওয়ে এসেছিলাম, এই যদি বলে কই ওর ফিজটা একটু কমানো যায় আর কি। অনেক বুঝিয়ে তবে 25-এ রাজি করালাম ওকে। আচ্ছা চলি রে। অলরাইট অসীম, এই লাইটটা এসো তো, এই লাইটটা এসো, একটু টিল্ট আপ করো, টিল্ট আপ করো। বাস, ঠিক আছে ঠিক আছে। মেকআপ, ঘামটা পুছে দাও, প্যাক ভালোভাবে করো, ভালোভাবে প্যাক করো। আজ শুটিং শুরু। সাজো সাজো রব চারিদিকে। ডিরেক্টর, সাউন্ড রেকর্ডিস্ট, ক্যামেরাম্যান, হিরোইন, ভিলেন সবাই উপস্থিত। শুধু হিরোর কোনো পাত্তা নেই। বেশ কিছুক্ষণ পর দেখা গেল
অ্যাকাউন্টেন্ট সায়নীও অনুপস্থিত। তখন হিরোইন আর ভিলেন একই ট্যাক্সিতে ছুটল হরণ চট্টরাজের বাড়ি। আগেই স্টুডিও থেকে ঠিকানা জোগাড় হয়েছিল। গিয়ে দেখা গেল সায়নী এবং হরণ একসঙ্গেই উড়েছে, আর সেই সঙ্গে উড়েছে কোম্পানির অ্যাকাউন্টও।